ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ, ষোড়দশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সেবক সঙ্গে। মাস্টার ডাক্তারকে আসিতে বলিয়া প্রত্যাগমন করিলেন। খাওয়া দাওয়ার পর বেলা ৩টার সময় আবার শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া সমস্ত নিবেদন করিলেন। ডাক্তার আজ বড় অপ্রতিভ করেছেন। শ্রীরামকৃষ্ণ: কি হয়েছে? মাস্টার: আপনি হতভাগা ডাক্তারদের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন, এ কথা কাল শুনে গেছিলেন। শ্রীরামকৃষ্ণ: কে বলেছিল? মাস্টার: মহিমা চক্রবর্তী। শ্রীরামকৃষ্ণ: তারপর? মাস্টার: তা মহিমা চক্রবর্তীকে বলে তমগুণী ঈশ্বর, গডস লোয়ার থার্ড। এখন ডাক্তার বলছেন ঈশ্বরে সব গুণ সত্য রজতম আছে। পরমহংসদেবের হাস্য। আবার আমায় বললেন রাত ৩টের সময় ঘুম ভেঙে গেছে আর পরমহংসের ভাবনা। বেলা ৮টার সময় বলেন এখনও পরমহংস চলছে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: ও ইংরেজি পড়েছে, ওকে বলবার জো নাই আমাকে চিন্তা করো, তা আপনিই করছে। মাস্টার আবার বলেন অ্যাজ ম্যান আই হ্যাভ দি গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। এর মানে এই, আমি তাকে অবতার বলি না, কিন্তু মানুষ বলে যতদূর সম্ভব ভক্তি আছে। শ্রীরামকৃষ্ণ: আর কিছু কথা হলো? মাস্টার: আমি জিজ্ঞাসা করলাম আজ ব্যারামের কি বন্দোবস্ত হবে? ডাক্তার বললেন বন্দোবস্ত আর আমার মাথা আর মুন্ডু। আবার যেতে হবে, আর কি বন্দোবস্ত? শ্রীরামকৃষ্ণের হাস্য। আরও বললেন তোমরা জানো না আমার কত টাকা রোজ লোকসান হচ্ছে, ২-৩ জায়গায় রোজ যেতে সময় হয় না। তৃতীয় পরিচ্ছেদ। বিজয়াদি ভক্ত সঙ্গে প্রেমানন্দে। কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী পরমহংসদেবকে দর্শন করিতে আসিলেন, সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত। বিজয়কৃষ্ণ ঢাকায় অনেক দিবস ছিলেন, আপাতত পশ্চিমে অনেক তীর্থভ্রমণের পর সবে কলিকাতায় পৌঁছিয়াছেন। আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। অনেকেই উপস্থিত ছিলেন, নরেন্দ্র, মহিমা চক্রবর্তী, নবগোপাল, ভূপতি, লাটু, মাস্টার, ছোট নরেন্দ্র ইত্যাদি অনেকগুলি ভক্ত। মহিমা চক্রবর্তী বিজয়ের প্রতি: মহাশয়, তীর্থ করে এলেন, অনেক দেশ দেখে এলেন, এখন কি দেখলেন বলুন। বিজয়: কি বলবো, দেখছি যেখানে এখন বসে আছি এইখানেই সব, কেবল মিছে ঘোরা। কোনো কোনো জায়গায় এনারই ১ আনা কি ২ আনা, কোথাও ৪ আনা, এই পর্যন্ত। এইখানেই পূর্ণ ১৬ আনা দেখছি। মহিমা চক্রবর্তী: ঠিক বলেছেন, আবার ইনিই ঘোরান, ইনিই বসান। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: দেখ বিজয়ের অবস্থা কি হয়েছে, লক্ষণ সব বদলে গেছে, যেন আউটে গেছে। আমি পরমহংসের ঘাড় ও কপাল দেখে চিনতে পারি, বলতে পারি পরমহংস কিনা। মহিমা চক্রবর্তী: মহাশয়, আপনার আহার কমে গেছে। বিজয়: হ্যাঁ, বোধ হয় গিয়েছে। শ্রীরামকৃষ্ণের প্রতি: আপনার পীড়ার কথা শুনে দেখতে এলাম, আবার ঢাকা থেকে। শ্রীরামকৃষ্ণ: কি? বিজয় কোনো উত্তর দিলেন না, খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন। বিজয়:
ধরা না দিলে ধরা শক্ত, এইখানেই 16 আনা। শ্রীরামকৃষ্ণ: কেদার বললে অন্য জায়গায় খেতে পাই না, এখানে এসে পেট ভরা পেলুম। মহিমা চক্রবর্তী: পেট ভরা কি, উপচে পড়ছে। বিজয় হাত জোর করিয়া শ্রীরামকৃষ্ণের প্রতি: বুঝেছি আপনি কে, আর বলতে হবে না। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ: যদি তা হয়ে থাকে তো তাই। বিজয়: বুঝেছি। এই বলিয়া শ্রীরামকৃষ্ণের পাদমূলে পতিত হইলেন ও নিজের বক্ষে তাহার চরণ ধারণ করিলেন। শ্রীরামকৃষ্ণ তখন ঈশ্বরাবেশে বাহ্যশূন্য চিত্তার্পিতের ন্যায় বসিয়া আছেন। এই প্রেমাবেশ, এই অদ্ভুত দৃশ্য দেখিয়া উপস্থিত ভক্তেরা কেহ কাঁদিতেছেন, কেহ স্তব করিতেছেন। যাহার যে মনের ভাব তিনি সেই ভাবে এক দৃষ্টে শ্রীরামকৃষ্ণের দিকে চাহিয়া রহিলেন। কেহ তাহাকে পরম ভক্ত, কেহ সাধু, কেহ বা সাক্ষাৎ দেহধারী ঈশ্বরাবতার দেখিতেছেন। যাহার যেমন ভাব। মহিমাচরণ শাশ্রু নয়নে গাহিলেন: দেখো দেখো প্রেম মূর্তি, ও মাঝে মাঝে যেন ব্রহ্মর দর্শন করিতেছেন। এইভাবে বলিতেছেন: তুরীয়ং সচ্চিদানন্দম দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। নবগোপাল কাঁদিতেছেন। আর একটি ভক্ত ভূপতি গাহিলেন: জয় জয় পরম ব্রহ্ম, অপার তুমি অগম্য, পরাৎপর তুমি সারাৎসার, সত্যের আলোক তুমি, প্রেমের আকর ভূমি, মঙ্গলের তুমি মূলাধার। নানা রসযুত ভব, গভীর রচনা তব, উচ্ছ্বসিত শোভায় শোভায়, মহাকবি আদিকবি, ছন্দে উঠে শশী রবি, ছন্দে পুনঃ অস্তা চলে যায়। তারকা কনক কুচি, জলদ অক্ষর রুচি, গীত লেখা নীলাম্বর পাতে। 6 ঋতু সম্বৎসরে মহিমা কীর্তন করে, সুখপূর্ণ চরাচর সাথে। কুসুমে তোমার কান্তি, সলিলে তোমার শান্তি, বজ্ররবে রুদ্র তুমি। ভীম তব ভাব গুরুঅতি, কি জানিবে মূরমতি, ধায় যুগ যুগান্ত অসীম। আনন্দে সবে আনন্দে তোমার চরণ বন্দে, কোটি চন্দ্র কোটি সূর্য তারা, তোমারই এ রচনারি ভাব লয়ে নরনারী। হাহাকারে নেত্রে বহে ধারা, মিলিসুর নর রিভু, প্রণমে তোমায় বিভু। তুমি সর্বমঙ্গল আলয়, দেও গান, দেও প্রেম, দেও ভক্তি, দেও ক্ষেম, দেও দেও উপদেশ আশ্রয়। ভূপতি আবার গাহিতেছেন: চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মধুরী মরি মরি। বিবিধ বিলাস রস প্রসঙ্গ, কত অভিনব ভাব তরঙ্গ। ডুবিছে উঠিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপ ধরি। হরি হরি বলে মহাযোগে সমুদায় একাকার হইল। দেশ কাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল, আশা পুরিল রে, আমার সকল সাধ মিটে গেল। এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া, বল রে মন হরি হরি। টুটুল ভরম ভীতি, ধরম করম নীতি, দূর ভেল জাতি কুলমান। কাহা হাম কাহা করি হরি, প্রাণ মন চুরি করি, বধুয়া করিলা পয়ান। আমি কেনই বা এলাম গো প্রেম সিন্ধু তটে, ভাবেতে হউল ভোর, অবহি হৃদয়ে মোর, নাহি যাত আপনা পশান। প্রেমদাস কহে হাসি, শুনো সাধু জগবাসী, এও শাহী নূতন বিধান, কিছু ভয় নাই ভয় নাই। অনেকক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: কি একটা হয় আবেশে, এখন লজ্জা হচ্ছে, যেন ভূতে পায়। আমি আর আমি থাকি না। এ অবস্থার পর গণনা হয় না, গুনতে গেলে 1, 7, 8 এই রকম গণনা হয়। নরেন্দ্র: সব এক কি না? শ্রীরামকৃষ্ণ: না, 1, 2 পার। মহিমাচরণ: আজ্ঞা হ্যাঁ, দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। শ্রীরামকৃষ্ণ:
হিসাব পচে যায়, পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না। তিনি শাস্ত্র, বেদ, পুরাণ, তন্ত্রের পার। হাতে একখানা বই যদি দেখি, জ্ঞানী হলেও তাকে রাজর্ষি বলে কই। ব্রহ্মর্ষির কোনো চিহ্ন থাকে না। শাস্ত্রের কি ব্যবহার জানো? একজন চিঠি লিখেছিল, 5 সের সন্দেশ ও একখানা কাপড় পাঠাইবে। যে চিঠি পেলে সে চিঠি পড়ে 5 সের সন্দেশ ও একখানা কাপড়, এই কথা মনে রেখে চিঠিখানা ফেলে দিলে। আর চিঠির কি দরকার? বিজয়: সন্দেশ পাঠানো হয়েছে, বোঝা গেছে। শ্রীরামকৃষ্ণ: মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন। তিনি সর্বস্থানে সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুরে না, প্রয়োজন মেটে না। কীরকম জানো? গরুর যেখানটা ছোঁবে গরুকে ছোঁয়াই হয় বটে, শিংটা ছুলেও গাইটাকে ছোঁয়া হলো, কিন্তু গাইটার বাঁট থেকেই দুধ হয়। সকলের হাস্য। মহিমা: দুধ যদি দরকার হয়, গাইটার শিঙে মুখ দিলে কি হবে? বাঁটে মুখ দিতে হবে। সকলের হাস্য। বিজয়: কিন্তু বাছুর প্রথম প্রথম এদিক ওদিক ঢু মারে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে: আবার কেউ হয়তো বাছুরকে ওই রকম করতে দেখে বাঁটটা ধরিয়ে দেয়। সকলের হাস্য। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাদিত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।